বিভূতিভূষণের লেখা তালনবমী। চলুন ঘুরে আসা যাক সেই অসাধারণ গল্প থেকে। গল্পের শুরুতেই এক কঠিন সত্যি। ভট্টাচার্য বাড়িতে দুদিন উনুন জ্বলেনি। বাইরে টানা 15 দিনের বৃষ্টি আর দুই ভাইয়ের পেটে অসহ্য খিদে। গল্পের দুই ভাই নেপাল আর গোপাল, একজন বাস্তববাদী তো অন্যজন স্বপ্ন দেখে। এর মধ্যেই খবর আসে জটি পিসিমার বাড়িতে নাকি তাল নবমীর বিরাট ভোজ। বড় ভাই নেপালের মাথায় সোজা সাপটা বুদ্ধি, তাল বেচে 2 পয়সা আসবে। কিন্তু ছোট গোপালের ভাবনাটা ছিল একেবারে অন্যরকম, একদম সরল, নিষ্পাপ। ভোর না হতেই সে ছোটে সেরা তালগুলো নিয়ে। উপহার দিলে যদি নেমন্ত্রণটা জোটে। গোপালের মনে একটাই বিশ্বাস, নেমন্ত্রণ তারা পাবেই, শুধু একটু অপেক্ষা করতে হবে। আর সেই রাতে খিদে পেটে গোপাল এক দারুণ স্বপ্ন দেখে, পেট ভরে খাওয়ার স্বপ্ন। স্বপ্নে সে খাচ্ছে তালের পিঠুলি, খেজুর গুড়ের পায়েস। আহা, কি দারুণ স্বাদ! কিন্তু ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন শেষ, আবার সেই কঠিন বাস্তব। আজ মঙ্গলবার, ভোজের দিন। গোপাল দরজায় বসে পথ চেয়ে আছে। কিন্তু কই, কেউ তো ডাকতে এলো না, উল্টে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর, একে একে সবাই চলে যাচ্ছে ভোজ খেতে, শুধু ওরাই বাদ। হঠাৎ এক বন্ধু এসে জিজ্ঞেস করে, কিরে যাবি না, তোদের নেমন্ত্রণ করেনি। গোপাল এবার বুঝে নেমন্ত্রণটা সবার জন্য ছিল না, তাদের নামটা তালিকায় ছিলই না। এক নিমেষে সব স্বপ্ন ভেঙে গেল। গোপাল শুধু পথের দিকে তাকিয়ে রইল। একটা ছোট্ট শিশু এই দুনিয়ার অবিচার কিভাবে হজম করে ভাবুন তো একবার।